লাভ লস মিলেই ব্যবসা আমরা জানি, কিন্তু এই খামার পরিচালনা করতে গিয়ে লসটা কেন হয় আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদের একটু বলেন। লসটা হয় আপনার 3টা পয়েন্ট। এগুলো বয়স আজকে 5 দিন। হাতিয়ে ধরা যাবে? অবশ্যই দেওয়া যাবে। দাম কম দেখে না, পাখির কোয়ালিটি দেখে আপনি পাখির প্রাইস নির্ধারণ করলে তখন আপনি ওই যে দাম কম, একজন দাম কম বলছে আপনি দৌড়ে ওর কাছে চলে গেলেন না। এগুলো হচ্ছে আপনার 5 দিনের বাচ্চা, এটা ব্রোডিং কমপ্লিট হয়ে যাবে আর 2-1 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে। এগুলো বাচ্চাটা এগুলো বয়স কত? এগুলো বয়স আজকে 5 দিন। হাতিয়ে ধরা যাবে? অবশ্যই দেওয়া যাবে। দেখেন, হ্যাঁ ছোট বাচ্চা একদম। ওয়েট কতটুকু হবে? এটা ওয়েট কত হবে আপনার 15-20 গ্রাম হবে। কত টাকা করে নেন আপনার এই বাচ্চাগুলো? এটা এক এক সময় এক এক প্রাইস। এটা আপনার জিরো বাচ্চার প্রাইস হচ্ছে 8 টাকা। জিরোটা হ্যাঁ, এখনো বোর্ডিং কমপ্লিট হয়নি, এখন বিক্রির উপযুক্ত হয়নি। বোর্ডিং কমপ্লিট হবে প্রায় 10 দিন বয়সে। একটু দেখি, বসেন। হ্যাঁ, বয়স কত এগুলোর এখন? এগুলি বয়স হচ্ছে 5 দিন। লোম গজাচ্ছে, এই যে দেখেন অবস্থা, লোম গজানোর জন্য এগুলো ব্ল্যাক দেখা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আবার কিছুদিন পর আবার খুব সুন্দর লাগবে যখন লোমটা পুরোপুরি গজিয়ে যাবে। তার মানে 8 টাকা করে এগুলো নিয়ে আসছেন আপনি? হ্যাঁ 8 টাকা করে। হ্যাঁ, 8 টাকা করে আমরা সেলও করি। আচ্ছা, এখানে এক বোর্ডিংয়ে কত বাচ্চা আছে এখানে এক একটা বোর্ডিংয়ে আপনার বাচ্চা আছে 1000 করে। আচ্ছা, 1000 করে আছে। এগুলো ডাবল ছিল। এই যে খাবারটা দিচ্ছেন, এটা কি খাবার? এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার ম্যাশটা, গুঁড়োটা একদম, এটা ছাড়া খেতে পারবে না। তাই? এই যে এটার মধ্যে যে আপনি ওইভাবে না দিয়ে এইভাবে দিলেন, এই যে এটার মধ্যে হাঁটাচলা করতেছে, এটা কি এটা অসুবিধা করবে না। এইভাবে ছাড়া এটা খাবার দেওয়ার সিস্টেমও নেই। আচ্ছা, হ্যাঁ, বাচ্চা তো। এই যে আপনার খাবারের পানির এর মধ্যে যে আপনি এই যে সুতা মনে হয় দিচ্ছেন না, ওইটার জন্য ভিজে না যায়, এই জন্য এই সিস্টেমটা দেওয়া। ভিজে হ্যাঁ, বলতে বাচ্চাটার জন্য ওইখানে ডুবে ভিজে না যায়, তাই এই রশিটা দেওয়া। চুষে নিতে পারে পানি? হ্যাঁ, চুষে নিতে পারে। দেখেন এটার মধ্যে চুষে নিতে পারবে। এই যে এখানে যে লিটারটা ব্যবহার করছেন, এটা কি? এটা ধানের তুষ। ধান? ধানের যে ধান না আর শুধু ধানের তুষ, আর কিছু না। হ্যাঁ, ধানের তুষ আছে। এটা কি আর চেঞ্জ করবেন না এই একবার দিলেই হয়? হ্যাঁ, এই লিটারটা কি আর চেঞ্জ করবেন না? চেঞ্জ করতে হবে তো। এইটা 2 দিন আগে চেঞ্জ করে দিলাম। তার মানে আপনার এই বোর্ডিং থেকে কতদিন বয়সের সময় বের করবেন এখান থেকে অন্তত কমন 8-10 দিন, 8 থেকে 10 দিনের মধ্যে বের করবো। 8 থেকে 10 দিন। তারপরে কি পুরো এর মধ্যে ছেড়ে দিবেন না? হ্যাঁ, তারপর সবগুলি একসাথে ছেড়ে দেবো, তখন এটা জমাট লাগিয়ে মরার কোনো চান্স নেই। হ্যাঁ, এখন এখানে কি বাচ্চাগুলো কি কোনো ধরনের ভ্যাকসিনেশন বা কোনো ধরনের এটা 10 দিন বয়সে করানো হবে। মানে এর মধ্যে কোনো কিছু দেওয়া হচ্ছে না? এর মধ্যে কিছু দেওয়া হচ্ছে না। বেশি মাত্রা ছোটো থাকতে ভ্যাকসিন দিলে ভ্যাকসিনটা এফেক্ট থাকে, যেটা আপনার বাচ্চাগুলো আপনার ক্ষতি করতে পারে। এই জন্য একটু বয়স হলে, 10 দিন বয়স হলে ভালোটা স্ট্রং হলে তারপর দেওয়া হবে। মানে তাহলে এদের এখন একটু তাপের মনে বিশেষ করে প্রয়োজন। হ্যাঁ, তাপের প্রয়োজন। এক জায়গায় যে জড়ো হয়ে গেল, এটাতে কি অসুবিধা আছে? না, এক জায়গায় জ্বর হলে তেমন অসুবিধা নেই। যদি অতিরিক্ত জ্বর হয়, স্কিডিং করে, আপনার একটার উপর একটা ওঠে, তখন আপনার যেটা ফাইলিং বলে, এটা হলো লাইট দিবেন এখানে 2টা লাইট। এই 2টা লাইটে কি হয় না আরো বাড়ালে হয় না নাকি? আপনি তাপের ইয়েটা আছে। হ্যাঁ, এটা আপাতত আপনার ওয়েদারটা আপনার খুবই গরম, এই জন্য এই থেকে বেশি লাইট দিলে আপনার এটা আপনার সমস্যা হবে। টেম্পারেচার কি আপনি দেখেন? হ্যাঁ, অবশ্যই দেখি টেম্পারেচার। আমি আগে যখন নতুন করতাম তখন টেম্পারেচার দেখেই করতাম। তো এরপর থেকে আসলে একটা অভিজ্ঞতা তৈরি হয়, তখন আর টেম্পারেচার দেখতে হয় না। বাচ্চার যে চলাচল, বাচ্চার যে পজিশন, ওইটা দেখলেই বুঝতে পারি যে আসলে বাচ্চার কোনটা চাচ্ছে, কোনটা প্রয়োজন। এখন ব্রুডিং কটা করতেছেন এখানে? 10টা। তাহলে একটার মধ্যে কত করে বাচ্চা আছে আপনার? 1000 করে আছে, 1000 সামথিং। আচ্ছা, হ্যাঁ, এখানে বাচ্চা আছে 11,000 বাচ্চা আছে আর কি। হ্যাঁ, তার মানে কি 1100 করে পড়তেছে। আর ওইখানে আছে আপনার হলো 22 দিনের বাচ্চা না? হ্যাঁ, 20-21 দিনের বাচ্চা। 20-21 দিন। ওইখানে কত আছে? ওইখানে আছে 12,000। 12,000। হ্যাঁ, এখান থেকে এখানে 1000 কম আছে। আপনি যে তাহলে ওগুলো যখন সেল করে দিলেন, ওগুলো নিতে পারেন, এটা ওই মানে ট্রান্সফার করেন, তাই না? এটা ওই পাশে ট্রান্সফার হয়ে যাবে, আর এই পাশে আবার ব্রোডিং চলবে। ওগুলো তো আমি বিক্রি করে দিব। এগুলি আপনার আরও 10-12 দিন পরে সেল হবে, 12 দিন সময় লাগবে আরও।
কমন 12 দিন সময় লাগবে, তারপর সেল হওয়ার পরে এটা আবার ওইখানে ডিবেট করে দেবো। আচ্ছা স্বাধীন ভাই, আমরা তো আপনার খামারটা ঘুরে ঘুরে দেখলাম যে আপনি বেশ জনবলের মাধ্যমে খামারটা পরিচালনা করতেন, যেখানে একা আসলে এরকম খামার পরিচালনা করা সম্ভব না। আপনার চেষ্টা আছে, চেষ্টা বেদায় থাকার কারণে আপনি হয়তো লোকের মাধ্যমে, জনবলের মাধ্যমে খামারটা পরিচালনা করতেছেন। আপনার এখানে কতজন জনবল আছে? আমার এখানে কাজ করে মোট 8 জন। এখানে বড় খামার, ছোট খামার সব মিলিয়ে আছে, তো 8 জন লোক কাজ করে এবং 7টা খামার রয়েছে, প্রায় 80,000 সামথিং পাখি রয়েছে। আর একজন লোক আমি রেখেছি, সে শুধু আপনার সবাইকে দেখাশোনা করবে, হ্যাঁ। আর 7 জন লোক 7টা খামারে কাজ করে। আচ্ছা, আপনার এই খামার নিয়ে যদি আমরা বলি, একটু আপনারা যদি এটা বলেন যে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনার এই খামারটা নিয়ে? কী করতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা অনেক হাই, ইনশাআল্লাহ। আমার স্বপ্ন তো আর ধরে রাখা যায় না, স্বপ্ন মানুষ দেখতেই পারে। আমার স্বপ্ন হচ্ছে একটা সময় যে এই পাখি, যে পুরুষ পাখিটা নিয়ে আমার স্বপ্ন রয়েছে। পুরুষ পাখিটা, এটা আমার স্বপ্ন। আমি প্রতিটা জেলায়, আমার প্রতিটা জায়গায়, প্রতিটা গ্রামে যে কেউ পুরুষ পাখিটা অর্ডার করলে ড্রেসিং পাখিটা তাদের হাতে পৌঁছে দেওয়া, এবং ওইটা নিয়ে আমি কাজ করছি। আর যেই মহিলাটির ডিমটা আমাদের ইচ্ছা আছে এটা বাইরের দেশে আউটপুট করার জন্য, হ্যাঁ। যদি ওইটা সাকসেস হতে পারি, ইনশাল্লাহ পুরুষের কার্যক্রম চলছে, তবে মহিলা পাখির যে ডিমটা, ওইটা কার্যক্রম আমরা কথা বলতেছি, দেখা যাচ্ছে বাইরের দেশে কোনোভাবে আউটপুট করা যায় কিনা, হ্যাঁ, ওই ব্যাপারে আমরা কাজ করছি। আপনার এই খামার নিয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়াটা কি? আপনি যে সফল হচ্ছেন এই খামার পরিচালনা করে, এই খামার দিয়ে যে আপনি সেই স্টুডেন্ট লাইফ থেকে এখনও চলমান, আপনি ভালো একটা কিছু করতেছেন, এলাকাবাসীর প্রতিক্রিয়াটা কি আপনার এই কর্মকাণ্ড কাজ দেখে? এলাকাবাসীর প্রতিক্রিয়া প্রথম সুনজরে ছিল না, আচ্ছা, তারপর আস্তে আস্তে সুনজরে হয়, এবং অনেক এলাকাবাসী অনেক আছে যারা আমাকে এখন সাপোর্ট করে, এবং অনেক ভাই বাদার রয়েছে যারা আসলে খামার করতে আগ্রহী, এবং অনেকে খামার করেছে। আমি বাচ্চা দিই, আমি বাচ্চা খাবার আমি দিয়ে থাকি, তারা ওইটা করে, এবং তাদেরটা সেলু দেওয়ার সিস্টেম আমি করে দিই। এবং এরকম করলে তো আমার অনেক খামার রয়েছে, অনেক পাখি রয়েছে এখানে। এরকমভাবে নিজে করি প্রায় 80,000 আশেপাশে। আপাতত কিছুদিন আগে কম ছিল, এখন বাড়িয়েছি, 80,000 আশেপাশে আছে। আচ্ছা, তো ধন্যবাদ স্বাধীন ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি কি আমাদেরকে আবারও যদি একটু আমাদের নতুন উদ্যোক্তা যদি কেউ থাকে তাদের জন্য একটু কি পরামর্শ রাখবেন, নতুন উদ্যোক্তাদের জন্য? হ্যাঁ, নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ থাকবে, কোনো কাজ করার আগে ভাবতে হবে যে এটা আমি করতে পারবো কিনা, এটার পেছনে আমার সময় আছে কিনা, বা আমার এটার মধ্যে আমার অনুপ্রেরণা আছে কিনা, এবং এটা বাজারজাত আমি করতে পারবো কিনা। এই ব্যাপারগুলো যখন সে দেখবে যে সে তার দ্বারা সম্ভব, তখন সে এটা করুক। এবং চাকচমক ভিডিও দেখে করার দরকার নেই, আগে সে বুঝুক, নিজেকে সে পরীক্ষা করুক যে সে পারবে, তারপরে সেটা করুক। কারণ আমাদের দেখা যায় আসলে ইউটিউবে বা ফেসবুকে আমরা ঢুকলে আসলে দেখি যে অমুকে লাভ করছে, তমুকে লাভ করছে, অনেক ধরনের কন্টেন্ট থাকে, ভ্যারিয়েশন করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যদি মনোযোগ থাকে, আমার আগ্রহ থাকে কাজের প্রতি, শ্রদ্ধা এবং সম্মান যদি থাকে, এটা একটা বিষয় আছে। আর আরেকটা বিষয় হলো আমরা যখন বাচ্চা, আপনি যে বললেন খুব গুরুত্ব সহকারে বললেন যে আমরা যখন শুরু করব, যে আমার বাচ্চা গ্রেডিং থেকে শুরু করে এগুলো খুব মনোযোগ দিয়ে আমার সেটা দেখতে হবে, তাই না? দেখতে হবে। কারণ যদি আমার বাচ্চা নির্বাচন করতে পারে, কারণ আরেকটা হলো ম্যানেজমেন্টের বিষয়টা আছে, যদি আমি ম্যানেজমেন্টটা ঠিক করে করতে পারি তাহলে অবশ্যই সেখানে লাভবান হওয়া সম্ভব। আমরা আসলে অনেকেই খামার করতে যাই, সেখানে আমরা হতাশ হয়ে যাই। এই হতাশটা হওয়ার কারণটা হলো আমরা দেখি অনেকেই কিন্তু আপনার ম্যানেজমেন্টটা ঠিক থাকে না। আমি খামার করছি কিন্তু লোক দিয়ে পরিচালনা করতেছি, দেখা যায় আমি আজকে খামারের মধ্যে গেলাম না, কালকে গেলাম না, কিন্তু আমার খামারের মধ্যে কী হচ্ছে, কী ঘটছে সেটা আমরা খবরই রাখি না। তাহলে আমাদের অবশ্যই এই খামারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং দায়িত্ববোধ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে যে আমার খামারটা কি ঠিকমতো আছে কিনা, যাদেরকে রাখছে তারা কি আসলে এটার প্রতি আন্তরিক কিনা, কাজ করছে কিনা। শুধু কাজ না, তাদের আন্তরিকতাটা কেমন, সেটাও একটা অবশ্যই দেখার বিষয় আছে। তো ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।